FM. The night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমি যে কাছে আপনাদের সাথে ঘড়িতে সময় 12 মিনিট। আমার সাথে আজকে আছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আমাদের আজকের এই প্রথম এপিসোডে। প্রথম এপিসোড হিসেবে আমরা বেশি কথা বলবো না, আমরা আজকে সরাসরি ঘটনায় চলে যাবো আমাদের অতিথির কাছে। আপনি প্লিজ আপনার পরিচয় দিবেন, কোথেকে এসেছেন, তারপর হচ্ছে আমরা সরাসরি ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম জ্যাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অফিসে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি হচ্ছে রোমানিয়ার বুকারেস্টে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি প্রথম বর্ষে। আমি আসলে সচরাচর এখানে ফুড ডেলিভারি দিয়ে থাকি জব হিসেবে, কারণ এখানে ফুড ডেলিভারি দেওয়াটা খুবই ইজি এবং এখানে খুব ভালো একটা অ্যামাউন্ট স্যালারি পাওয়া যায়। তো আমি হচ্ছে এটা হচ্ছে আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া একটি সম্প্রতি একটি ঘটনা, যেটা 6 তারিখে রাত্রেবেলা হয়েছিল। তো আমি হচ্ছে ফুড ডেলিভারি অ্যাপে দেখতেছিলাম যে আসলে টাকার রেট কীরকম। তো হঠাৎ করে আমি দেখতে পাই যে তখন 2টা বাজতেছিল। তো দেখলাম যে রেট অনেক খুব ভালো দেখাচ্ছে, যেটা হচ্ছে 10 টাকা ছিল এটা এখন 20 টাকা করে। তো আমি আর সময় দেরি না করে আমি বের হয়ে যাই ডেলিভারিতে এবং আমি সাইকেলটি নেওয়ার মাত্র একটা অর্ডার পাই পাশের রেস্টুরেন্ট থেকে। এবং আমার অর্ডারটা ছিল পিক আপ পয়েন্টটা ছিল কাছে, বাট হচ্ছে আমার ডেলিভারিটা ছিল খুবই দূরে। ওইটা হচ্ছে আমার পিক আপ পয়েন্ট থেকে ডেলিভারিটা ছিল হচ্ছে বুকারেস্টের একদম পশ্চিম দিকে, যেখানে হচ্ছে লোকালয় খুব কম এবং এটা ছিল প্রায় 4 কিলোমিটারের মতো রাস্তা। তো রাস্তা খুবই নিরিবিলি রাস্তা, আশেপাশে মানুষজন ছিল না, লাইট ছিল যদিও রাস্তার মধ্যে। তো আমি ভাবলাম যে এখন তো সিগন্যাল টিগন্যাল থাকলেও হয়তো বা ক্রস করে কোনোভাবে যাওয়া যাবে, সময় কম লাগবে। তো আমি খুব স্পিডে চালাচ্ছিলাম সাইকেল। তো আমি হচ্ছে ডেলিভারিটা দিতে যখন যাচ্ছিলাম তখন আমি তো ফোনে ম্যাপ দেখতেছিলাম যে আসলে আমি কোন দিকে যাচ্ছি। এবং এক পর্যায়ে যখন আমি অর্ডারটা যেখানে ডেলিভারি দিব, তখন এটা একটু আগে দেখতেছিলাম ম্যাপসের মধ্যে যে আমি মনে হচ্ছে খুব যেখানে বাড়িঘর নয় আমি ওই অঞ্চলের দিকে প্রবেশ করতেছি। তো ম্যাপসের মধ্যে দেখলাম যে আমার পাশে খুব বড় একটা খোলা মাঠের মতো একটা জায়গা, এবং আমি এটা বুঝতেছিলাম যে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি সাইকেল নিয়ে। তো ওইদিকে বাড়িঘর নেই একদমই, এবং আশেপাশে কুকুর ডাকতেছিল রাস্তার মধ্যে, লাইট ছিল। তখন হচ্ছে আমি যখন ম্যাপসটা যখন একটু জুম করি তখন আমি দেখতে পাই যে এখানে হচ্ছে কবরস্থানের মতো একটা, আমরা যেরকম আমাদের দেশে কবরস্থান থাকে যেরকম দেওয়াল দিয়ে করা থাকে, মোড়ানো থাকে কবরগুলা, হ্যাঁ কবরগুলা, ঠিক এরকম ম্যাপসের মধ্যে দেখলাম যে অনেক বড় একটা জায়গা, খুবই বড়। মানে আমাদের দেশে যেরকম কবরস্থান থাকে নর্মালি, ওইটার থেকে মনে করেন প্রায় 10-15 গুণ বেশি বড় কবরস্থান। কারণ বুকারেস্টে আসলে কবরস্থান খুব কম, কিন্তু যে কবরস্থানগুলো আছে এখানে খুবই বড় বড় কবরস্থান, খুব বড় এরিয়া নিয়ে। তো আমি হচ্ছে যখন দেখি যে কবরস্থানে খুব ঘন ঘন কবর, এবং আশেপাশে বাড়িঘর একদমই নেই, এবং কবরস্থানের লাইট ছিল। আমি হচ্ছে সাইকেল যখন ডেলিভারি দিয়ে যেতেছিলাম তখন বুঝতেছিলাম যে আমাকে হয়তো বা কেউ একজন ডাকতেছে আমার নাম ধরে, যেমন আমার ফ্রেন্ডরা যেমন ডাকে শাওন আমার নাম ধরে, ঠিক ওইরকম ভাবে আমাকে পিছন থেকে মনে হয় একজন ডাকতেছিল। আমি যে রাস্তাটিতে যাইতেছিলাম কবরস্থানের পাশে, রাস্তাটা ছিল প্রায় ম্যাপসের মধ্যে দেখতেছিলাম 200 থেকে 250 মিটার হবে স্ট্রেটটা, এবং আমি চাইতেছিলাম যে কত তাড়াতাড়ি এটা আমি ক্রস করতে পারি। কিন্তু আমি অনেক চেষ্টার পরে আমি মনে হইতেছিল যে আমি আগাইতে পারতেছি না, আমাকে মানে কোনোভাবে আমাকে কেউ অবশ করে ফেলতেছে, আমার এমন মনে হইতেছিল। এবং আশেপাশে থেকে যখন কুকুরগুলো ডাকতেছিল তখন আমি আরো একটু বেশি মানে নার্ভাস হয়ে যাইতেছিলাম। তো যখন কুকুরগুলো ডাকতেছিল আমি চাইতেছিলাম যে কুকুরগুলোকে পাস করে আমি তাড়াতাড়ি করে মেন রোডে উঠে যাই। তো মেন রোডে ওঠার আরো আগ মুহূর্তে একটা বাড়ি ছিল, খুবই আগের একটা বাড়ি। ওই বাড়িটার পাশে গাছ ছিল, একটা গাছের মধ্যে হচ্ছে আরেকটা পাখি ডাকতেছিল, যে পাখিটা হচ্ছে আমাদের গ্রামে নর্মালি ডাকে, অনেক সময় রাতের বেলা শোনা যায় যে খুবই ধীরে ধীরে একটা করে সাউন্ড করে। ওই পাখিটা ডাক দিলে নাকি হচ্ছে দেখা যায় পরের বা কয়েকদিনের মধ্যে কেউ একজন মারা যায় ওই এরিয়াটার মধ্যে। তো এই পাখি যখন ডাকতেছিল তখন আমার মনে হইতেছিল যে আমি তো এরকম পাখি ডাক শুনতাম আগে দেশে থাকতে, বা আমাকে কেউ একজন বলতো এরকম পাখি। তো আমার আরেকটু ভয় লাগতেছিল, মনে হতো আমার গায়ের পশমগুলো তখনই একদম দাঁড়িয়ে একদম ইয়ে হয়ে যাচ্ছিল, এখনই আমার এরকম হইতেছে, গায়ে কাটা দিয়ে উঠতেছে বলার সময় এমন হচ্ছে।
তো তো আমি খুব মানে ভয় পাইতেছিলাম, এবং আশেপাশে থেকে এই কবরস্থানের গেট ছিল অনেকগুলা। গেট ছিল বলতে মনে করেন যে ২০০-২৫০ মিটার লম্বা বাউন্ডারিটা ছিল। এর মধ্যে গেট ছিল মনে করেন ৫ থেকে ৭টা গেট, ছোট, ছোট গেট। তো গেটগুলোর মধ্যে যখন গ্রিলগুলো ছিল, গ্রিলগুলোতে মনে হইতেছিল কে একজন গ্রিলের মধ্যে ২ হাত দিয়ে ধরে আছে। তো আমি মানে আ আমি আমার এত সাহস ছিল না যে আমি আশেপাশে তাকাবো। আমি ডিরেক্ট রাস্তার দিকে তাকিয়ে জোরে অনেক একদম লেভেল 5 এ দিয়ে আমি সাইকেল চালাইতেছিলাম যেন খুব তাড়াতাড়ি ক্রস করে ফেলি। বাট আমাকে মনে হইতেছিল যে আমি প্রোগ্রেস করতে পারতেছি না। আমি আগাইতে পারতেছি না। আমাকে কেউ একজন ধরে রাখতেছে, এরকম অবস্থা। তো পাখিটা যখন ডাকে আ আমি আরো বেশি নার্ভাস হয়ে যাই। তো আমি খুব তাড়াতাড়ি করে যখন মেইন রোডে উঠি, মেইন রোডে ওঠার পর আমি বুঝতে পারি যে আমার আ খুব বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে আমি কয়েকটা মিনিট আমার পার হইছে, এবং আ আ তখন হচ্ছে আমি আর ডেলিভারি দেওয়ার আমার একটু শক্তি পাইনি। আমি তাড়াতাড়ি করে ডেলিভারিটা দিয়ে সাথে, সাথে করে আ আমি আমার রুমে এসে পড়ি, এবং রুমে এসে আমার ফ্রেন্ডকে এটা বলি, ঘটনাটা বলি। তো আমার ফ্রেন্ডও আমাকে বলে যে এরকম ঘটনা রোমানিয়াতে হয়ে থাকে, বুকারেস্টে হয়ে থাকে। এখানে মাঝরাতে অনেকেই যারা অর্ডার দিতে যায় তাদের সাথেও এরকম রেগুলার কিছু হয়। তো আসলে আমার এরকম কোনো এক্সপেরিয়েন্স আগে ছিল না। তো আমি আমি সবার সাথে বলতাম যে আমি আ এ পর্যন্ত কখনোই এরকম আমি দেখি নাই নিজ চোখে। যখন আ আমি এই ফার্স্ট যখন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, আমি আসলে বুঝতে পারছি যে আমাদের এই পৃথিবীতে প্যারানরমাল নামের আসলেই কিছু আছে, অ্যাক্টিভিটি আছে। সো এই হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া ওই দিনকার ঘটনা ৬ তারিখে। ধন্যবাদ জ্যাক ভাই, আপনাকে আ আমাকে আপনার অফিসে আমন্ত্রণ করার জন্য এবং আমার এই স্টোরিটা আপনার মাধ্যমে সবাইকে জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। আশা করি আপনাদের ঘটনাটি খুব আ ভালো লেগেছে। হ্যাঁ, আমি আরেকটা জিনিস এড করতে চাই। তো আ ওই দিনের পরের দিনই যখন আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠি, আমাদের যে সাইকেল ফোর্টি যারা দিই তাদের একটা গ্রুপ আছে। ওই গ্রুপে আমি আরেকটা নিউজ মানে ঘুম থেকে উঠি হচ্ছে ৮ঃ০০ বাজে, নিউজটা দেখতে পাই যে ওই এলাকাটার মধ্যে পাশে একটা মেট্রো রেল ছিল। যখন আমি যে মেইন রোডের কথা বলছিলাম আপনাদেরকে, ওই মেইন রোডের পাশে একটা মেট্রো রেল ছিল, মেট্রো রেল স্টেশন। ওই মেট্রো রেল স্টেশনের মধ্যে সকালবেলা একজন আমাদের পাকিস্তানি এক ভাই ডেলিভারি ম্যান হচ্ছে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে একদম হয়ে গেছে। মানে সবকিছু এলোমেলো হয়ে গেছে। দেখার মতো অবস্থা ছিল না উনার। তো ওই যে আমি বলতেছিলাম আমাদের দেশে এরকম হয়তো কোন একটা পাখি ডাক দিলে কেউ একজন মারা যাইতো। এরকম একটা কথা প্রচলিত আছে। প্রচলিত ছিল যেটা, হ্যাঁ। তো আমি এটার সাথে একটা বাস্তব একটা রূপ দেখতে পাইছি এখানে। তো এ হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া একটা অবস্থা। তো আশা করি আপনাদের ঘটনাটি অনেক ভালো লেগেছে। তো আপনারা যদি আমাদের এই প্রোগ্রামটি পছন্দ করে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তীতে এরকম আ বাস্তব জীবনে ঘটে যাওয়া আরো অনেকগুলো ঘটনা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আ তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ।